এখন সলিড স্টেট ফিজিক্স 1 এর এই সাবজেক্টটাতে না স্টুডেন্টরা একটা জায়গায় কেউ বুঝতেছে না। আমার কাছে অনেক কমেন্ট আসতেছে এবং আমার ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, আমার পেজের ইনবক্সে, সব জায়গায় মোটামুটি কয়েকজন বিশেষ করে বলতেছে যে ভাইয়া আপনি মিলার সূচকের মাধ্যমে কিভাবে তলটা অঙ্কন করে এইটা আমাদের একটু শিখিয়ে দেন ভালো করে, যেন আমরা এটা মুখস্থ করতে না হয় এবং এটা যাতে একটা টেকনিকে আমরা টেকনিকটা মনে রাখবো এবং এই টেকনিকে যে কোনো মিলার সূচকের মাধ্যমে আমরা যেন ওই তলটা আঁকতে পারি এরকম একটা টেকনিক শিখিয়ে দেন। তো এইরকম একটা ক্লাস নেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করতেছিল, তো তার পরিপ্রেক্ষিতে আজকে আমি এই লাইভটা নিতেছি থার্ড ইয়ারের জন্য, যেটা হবে আমাদের মিলার সূচকের মাধ্যমে তল অঙ্কন। কি আমরা মিলার সূচকের মাধ্যমে তল অঙ্কন করতেছি, মিলার সূচকের মাধ্যমে মিলার সূচকের মাধ্যমে তল অঙ্কন। আচ্ছা, এখন এই ক্লাসটি আপনারা যারা থাকবেন আমি এটা বলতে পারি, আচ্ছা লাল কালিটা ওইটা যেহেতু একটা হেডলাইন তো ঠিক আছে ওইটা থাক, পরে নিচের গুলো আমি লাল না আমি অন্য কালার দিয়ে লিখতেছি। তো এখন কি হয়েছে যে এখানে যারা ক্লাসটা করবেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা আজকে মিলার সূচকের মাধ্যমে তল নির্ণয় করা আপনারা একদম টোটালি 100% শিখতে পারবেন। ওকে, এই জন্য আপনারা একটু ধৈর্য ধরে লাইভটা দেখতে হবে, আর যদি আপনার খুবই তাড়া থাকে তাহলে আপনি চলে যেতে পারেন। পরবর্তীতে অবশ্যই এটার মানে রেকর্ড যেটা সেটা আমি চেষ্টা করব পেজে আপলোড করে দেওয়ার। তবে লাইভে শিখতে পারলে ভালো, আপনি প্রশ্ন করতে পারবেন আমাকে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা মিলার সূচকের মাধ্যমে যে তলটা অঙ্কন করব সেই সূচকগুলা কিরকম থাকতে পারে পরীক্ষায়। কোশ্চেনে এইরকম দেয়া থাকবে যে 1 1 1। হ্যাঁ, আমি প্রথমে একটু সহজ থেকে যাই যেন আপনারা বুঝতে পারেন। এইটার একটা তল অঙ্কন করতে বলবে যে মিলার সূচকের মাধ্যমে নিম্নের তলগুলো অঙ্কন করো। এখন নিম্নে কি দেওয়া থাকবে, এরকম নাম্বারস গুলো দেওয়া থাকবে তিনটা, অবশ্যই নাম্বার গুলো তিনটা থাকবে। এখন প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে তল নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে একটা বক্স এঁকে নিতে হবে। বক্স কি, সেই বক্সটা আমি যেইভাবে আঁকবো একদম হুবহু সেম আপনি এইভাবে আঁকার ট্রাই করবেন। অন্যভাবে আঁকলেও আঁকা যাবে, কিন্তু দেখা গেছে আপনি যদি মিলাইতে না পারেন, কিন্তু আমি যেভাবে বলতেছি এইটা একদম মিলে যাবে। ঠিক আছে, প্রথমে একটা বক্স আঁকতে হবে আপনাকে। তো এটা হচ্ছে একটা বক্স বা একটা বর্গ, আপনারা যেটাই বলেন। এই বর্গটা প্রথমে একটা বর্গ আমরা ইজিলি আঁকতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু পরবর্তী যে বর্গটা আমরা আঁকবো, কারণ এই বক্সটা 3D হতে হবে। কি 3D। তো এখন এই বক্সটার এই মাঝখান বরাবর হয়তো একটু এইদিকে থাকতে পারে, মাঝখান বরাবর একটু জায়গা নিয়ে আরেকটা বক্স, মাঝখান থেকে আরেকটা বক্স। ঠিক আছে, এই যে এতটুকু দুইটা বর্গ আমি কিভাবে আঁকলাম একটু খেয়াল করেন। যে এখন এই বর্গগুলোর প্রতিটা কর্ণ আপনারা কি করে দিবেন, এইভাবে অ্যাড করে দিবেন। তাহলে এখন খেয়াল করুন যে বক্সটা তৈরি হয়েছে, এই বক্সটা থেকে এখন আমরা দেখাবো যে এই তিনটা মিলার সূচককে কিভাবে এই তল অঙ্কন করা যায় এই বক্সের মধ্যে। ঠিক আছে, এখন আমরা দেখি যে যেহেতু এই তিনটাই কি আছে, পজিটিভ আছে। এখন নেগেটিভ কিভাবে বুঝবো, ধরুন যদি এরকম 1 দেওয়ার পরে উপরে যদি এরকম একটা ইনভার্স চিহ্ন দেওয়া থাকে, হ্যাঁ, বা নট চিহ্ন দেওয়া থাকে বা মাইনাস চিহ্ন বা বার চিহ্ন দেওয়া থাকে, এটা হবে নেগেটিভ। যেমন এরকম 1 নেগেটিভ প্লাস পজিটিভ 1 আবারও নেগেটিভ 1, এরকমও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তো এইরকম যদি থাকে তখন কিন্তু আপনারা এইটাকে এই যে এই অংশ, এই দুইটা হচ্ছে আবার নেগেটিভ অংশ থাকবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা যেহেতু পজিটিভ করতেছি তো পজিটিভটা প্রথমে শিখে নেই। এখন পজিটিভ যদি বলা হয় তিনটাই যদি পজিটিভ হয়, এখন এইটা কিন্তু এরকম হইতে পারে 0 0 1, এইরকমও হইতে পারে। কিন্তু এখন দেখুন এখন কিন্তু সবগুলো পজিটিভ। আবার
101 এরকমও হতে পারে। মানে আমার কথা হচ্ছে উপরে যদি কোনো ভার চিহ্ন বা নেগেটিভ চিহ্ন বা ইনভার্স চিহ্ন বা নট চিহ্ন যেটাই বলি না কেন যদি না দেয়া থাকে তাইলেই সেটা পজিটিভ। এখন ওইখানে শূন্য থাকুক আর যাই থাকুক, হ্যাঁ। এখন খেয়াল করুন, এইবার যেহেতু পজিটিভ আমরা রাখবো তাহলে আমরা এক্স ওয়াই জেড এই তিনটা তলকে ফিক্সড করে নেব। এখন যেহেতু পজিটিভের ক্ষেত্রে অলওয়েজ এইটা হবে আমাদের মূল বিন্দু। খেয়াল করেন, এইটা হবে আমাদের মূল বিন্দু। উপরে হবে এরকম একটা, ডান পাশে হবে একটা, আর এই বরাবর হবে একটা। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এটা হচ্ছে এক্স আমাদের জন্য, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। ঠিক আছে, এই যে তিনটা তল আমি আগে প্রথমে কি করে নিলাম, ফিক্সড করে নিলাম। কার জন্য? পজিটিভ মানগুলোর জন্য। আমি এই তিনটাই এঁকে দেখাচ্ছি। এবার খেয়াল করুন আমার মান কি কি আছে। এই প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই, পরেরটা হচ্ছে জেড। তার মানে এইরকম যদি সূচক থাকে এটা আলটিমেটলি এরকম, প্রথমটা হচ্ছে এক্স, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই, তৃতীয়টা হচ্ছে জেড। ঠিক আছে, একদম সিমিলার। এখন এক্স এর দিকের মান কত আছে? পজিটিভ 1। তাহলে এই মূল বিন্দু থেকে পজিটিভ 1 কোনটা? এই যে এই বিন্দুটা। তাহলে আমি এখন আরেকটা কালার নেট ট্রাই করি, দেখি। এটা হচ্ছে পজিটিভ 1। ঠিক আছে, এখন আমাদের ওয়াই এর মান কোনটা আছে? এটা ওয়াই এর দিকে যেহেতু পজিটিভ 1, তাহলে এই মূল বিন্দু থেকে পজিটিভ ওয়াই এর দিকে। ওকে, তারপরে আমাদের হচ্ছে জেড এর দিকে কি আছে? 1 আছে। তাহলে এই মূল বিন্দু থেকে জেড এর দিকে 1 এর দিকে। তো এইবার খেয়াল করুন যে আমাদের এই যে তিনটা দিকে তিনটা পয়েন্ট আমরা পেয়ে গেছি, এই পয়েন্টগুলোকে আমরা কি করব? জাস্ট অ্যাড করব, যোগ করব স্কেল দিয়ে। এখন আমার যেহেতু স্কেল নাই, আপনারা স্কেল দিয়ে করবেন। এই তিনটা পয়েন্টকে জাস্ট যোগ করবেন। যোগ করছেন? তাহলে এখন ভিতরে যেই ট্রায়াঙ্গেলটা সৃষ্টি হয়েছে, ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে যদি আমরা এখন এটাকে জাস্ট পেন্সিল দিয়ে আপনারা এইভাবে কালার করে নেবেন। ঠিক আছে, পেন্সিলের মাধ্যমে এইভাবে কালার। এই চিত্রগুলো কিন্তু কলম দিয়ে আঁকবেন না পরীক্ষায়, অবশ্যই পেন্সিল ইউজ করতে হবে। এখন দেখেন ভিতরের যে তলটা আমরা আঁকলাম, এই তলটা হচ্ছে আমাদের এই মিলার সূচকের মাধ্যমে অঙ্কিত তল। ঠিক আছে, তাহলে দেখেন এটা কত সহজ ছিল পজিটিভটা। এখন ধরুন আমাদের তো তিনটা 1 থাকবে এরকম কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, প্রথমে আপনারা একটু বলুন তো, যারা এইটুকু দেখলেন আপনারা কি আসলে এই অংশটুকু বুঝতে পারছেন কিনা একটু বলুন আপনারা। আমি দেখি আপনারা কি বুঝতে পারছেন কিনা। যে এতটুকু যদি বোঝেন তারপরে আমি এই বাকি দুইটা দেখাবো, দেখানোর পরে নেগেটিভ অংশে যাব। হ্যাঁ, কারণ পজিটিভটা আগে বুঝতে হবে, তারপরে নেগেটিভ। দেখি আপনারা একটু কমেন্ট করুন যে আপনারা বুঝতে পারছেন কিনা। যে সাবিহা ইসলাম বুঝতে পারছে। পূজা সাহা, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, সুলতানা খাতুন, জি ভাইয়া। সাদিয়া মারিয়া, জি ভাইয়া। ওকে, তো আপনারা চারজন। আচ্ছা, এমডি শাকিল আহমেদ, আন্ডারস্ট্যান্ড। ওকে, তৌফিক ইলাহি, ক্লিয়ার। ওকে, আর কেউ? আচ্ছা, তো তাহলে আমি ধরে নেব যে আপনারা বুঝতে পারছেন। তন্ময় তামিম বলছে জি ভাইয়া। নিগার সুলতানা বলছে জি ভাইয়া। সাবিহা সুমন, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। সামান্তা ইসলাম, জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ আপনারা বুঝতে পারছেন। এবং ইয়াকুব মির্জা, এমডি ইয়াকুব মির্জা, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে এবার তাইলে আমি আরেকটা দেখাই। প্রথমে এইটাতে যাই। হ্যাঁ, এটা যেহেতু এটার মধ্যে যেহেতু দুইটা পজিটিভ আছে, এটাতে যাই। হ্যাঁ, আমিনা বেগম জিতু, জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি এটা আবারও মুছে দিই। আমি বারবার দেখাবো কিভাবে তলটাও, মানে প্রথমে বক্সটা নিতে হয়, এইটাও একটু শিখা হয়ে যাবে আপনাদের। তাহলে আমরা তাহলে প্রথমে কি করব? আমাদের কাজই হচ্ছে প্রথমে একটা বক্স নিয়ে ফেলা। কি করে নিয়ে ফেলা? একটা বক্স নেয়া। শিট।
তাহলে প্রথমে আমাদের একটা বক্স নিয়ে নেব। বক্সটা মানে কি, সেটা হচ্ছে একটা স্কোয়ার শেপ। ঠিক আছে, আপনারা অবশ্যই স্কেল ব্যবহার করবেন। তারপরে কি করতে হবে, এটার মাঝ বরাবর একটু ফাঁক রাখা আরেকটা সেম বর্গ আঁকতে হবে। ঠিক আছে, সেম। এবার বর্গের কর্ণগুলো আমরা জাস্ট কি করে দিব, দুইটার সাথে দুইটা যোগ করে নিব। এই তো হয়ে গেল। এই কাজটুকুই হচ্ছে মূল কাজ। এতটুকু করার পর এইবার আমরা এক্স ওয়াই জেড এই তিনটা ডিফাইন করব না, এই তিনটা দিক এক্স ওয়াই জেড, তার মানে এই দিক ওয়াই, এই দিক জেড, এই দিক এক্স। এখন আমরা এই মিলার সূচকের দিকে আবার তাকাবো। তার মানে তিনটাই যেহেতু পজিটিভের মান হলে আমি বলছিলাম যে কি করতে হয়, এইখানে হচ্ছে মূলবিন্দুটা প্রথমে ধরে নিতে হয়। এইবার মূলবিন্দু থেকে কি করতে হয়, আমাদের এক্স অক্ষ বরাবর এইদিকে, ওয়াই অক্ষ বরাবর এইদিকে এবং জেড অক্ষ বরাবর এইদিকে রেখাগুলোকে বর্ধিত করে দিতে হয়। ওকে, তো এখন এতটুকু করার পর এইবার আমরা খেয়াল করব আমাদের মিলার সূচকের মধ্যে মানগুলো কি কি ছিল। আমাদের মিলার সূচকের মধ্যে মান ছিল 1 0 1। তার মানে এই 1টা কার মান, আসলে এক্স এর মান। প্রথমে যে থাকবে সেই এক্স, তার মানে মূল বিন্দু থেকে এই এক্স এর ডিরেকশন বরাবর আসতেছে। তারপরে হচ্ছে 0 কে, ওয়াই এর মান 0। তো ওয়াই এর মান 0 মানে কি, এই যে এই পাশ বরাবর কিন্তু ওর কোনো মান নেই, ও কিন্তু এদিকে যেতে পারবে না। তাহলে ও 0 মানে আসলে এই পয়েন্টই আর কি, ও শেষ। তার মানে 0 মানে কি, ওয়াই এর দিকের কোনো মান নেই। এখন আমরা যে এগুলা লিখছি এগুলা একটু লিখে দিই। আচ্ছা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এটা একটু লিখে ডিনোট করে নিতে হবে। হ্যাঁ, যেহেতু ওয়াই এর দিকে নাই কোনো মান, শূন্য, তো ওর দিকে আমার আঁকার দরকারই নেই। এইবার জেড এর দিকে কত আছে, 1 আছে। তাহলে জেড এর দিকে যেহেতু 1 আছে, আমরা এই জেড এর মানটা উপরের দিকে যাবে, এই মূলবিন্দু থেকে উপরে, এই যে এক ঘর গেল। তার মানে এই বক্সের প্রতিটা বাহুই এক একক করে মনে রাখবেন, এই বক্সের প্রতিটা বাহু কত, এক একক করে থাকবে। হ্যাঁ, মিলার সূচকের। এখন এই যে দুইটা আমরা অংশ পেলাম, এখন দেখেন এইখানে যদি আমরা তলটা আঁকার চেষ্টা করি, তবে আমরা কি পাবো। আচ্ছা, ওয়াই এর দিকে এটা তো ওয়াই না, ওয়াই হচ্ছে 0। তাহলে এখন দেখেন এটা হচ্ছে আমাদের এই যে এই এক্স এর যে মানটা আমরা পেলাম, এই দুইটা পয়েন্টের আমাদের ওর সমান্তরাল, মানে এই যে সমান্তরালে আবার এই জেড এর সমান্তরালে কিন্তু আমাদের একটা রেখা নিতে হবে। ঠিক আছে, এখন এইটা কিন্তু একটু বুঝতে কষ্ট হইব অনেকের। আচ্ছা, প্রথমে আপনারা এই 2 পয়েন্ট পর্যন্ত বুঝছেন কিনা একটু বলেন। আমি এই সমান্তরাল দুইটা পয়েন্টের এক্সপ্লেনেশন আনতেছি। হ্যাঁ, আপনারা একটু জাস্ট ওকে লেখলে আমি বুঝতে পারবো যে আপনারা এতটুকু বুঝছেন কিনা, এই দুইটা পয়েন্টের মানে মূল লজিকটা বুঝতে পারছেন কিনা। জি, সাবিহা সুমন ওকে, এমডি ইয়াকুব মির্জা ওকে, শামিমা ইসলাম জি ভাইয়া, সাদিয়া মারিয়া ওকে, সাবিয়া ইসলাম ওকে, তান ইসলাম ওকে, সুলতানা খাতুন ওকে। আচ্ছা, ঠিক আছে। মাহির হাসান জি, শাকিল আহমেদ ওকে, জোনাকি চন্দ্র ওকে। আচ্ছা, ঠিক আছে। তাইলে এখন আমি যেই কথাটা বলবো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। এই যে আমি দুইটা নতুন পয়েন্ট এইদিকে নিলাম, এই যে দুইটা পয়েন্ট আমি নিলাম, এই পয়েন্ট আমি কোন লজিকে নিতেছি, কারণ আমরা তো দেখতেছি এইদিকে তো মান যদি আমি নিয়ে ফেলি, এই পয়েন্টগুলো যদি আমি নেই, তাহলে তো এইদিকে মান বুঝাচ্ছে যে আছে, কিন্তু আমার মিলার সূচকে কিন্তু ওয়াই এর কোনো মান ছিল না। সেটা কত, 0। এই তো, হ্যাঁ হ্যাঁ, জয়মন্ডল ওকে, মারিয়া বিথি ওকে। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু ওয়াই এর জায়গায় মিলার সূচকের মান কিন্তু নাই। তো মিলার সূচকের মান যেহেতু নাই, কিন্তু আবার আমি কি করতেছি, এই দুইটা পয়েন্ট লজিক্যালি নেওয়ার পর এই দুইটা পয়েন্ট আমি সমান্তরালে কেন নিতেছি এটা বুঝতে হবে। কারণ
যখন এইখানে দুইটা মিলার সূচক আছে এক্স এবং ওয়াই এর দিকে, তখন ও কিন্তু একটা 2 ডাইমেনশনাল একটা তল তৈরি করবে। ঠিক আছে, ওকে, এইটা একটু জটিল কথা, এটা বাদ দিলাম। তো একটু খেয়াল করেন, আমি একটু তলটা আঁকি, তারপরে হচ্ছে আমি আপনাদের বুঝাচ্ছি। এখন এই দুইটা পয়েন্টের সাথে এই দুইটা পয়েন্টের একটা যোগ করলাম, এই দুইটা পয়েন্টের সাথে এই দুইটা পয়েন্টের একটা যোগ করলাম, করছি। এখন এই পয়েন্টের সাথে এই পয়েন্টের একটা যোগ করলাম, এই পয়েন্টের সাথে এই পয়েন্টের একটা যোগ করলাম। তো এই অংশটুকু আপনারা একটু খেয়াল করুন। এইবার দেখেন, এইবার যদি আমি এই পয়েন্টগুলোকে একটু পেন্সিল দিয়ে জাস্ট ফিল আপ করে দিই, এটা এটা মানে জাস্ট ফিল আপ করে দেওয়ার কিছু না, জাস্ট স্যাররা যেন বুঝতে পারে পরীক্ষার হলে যে আমি তলটা আসলে এই দাগগুলো দিয়ে আমি তলটাকে নির্দেশ করতে চাচ্ছি। তো এইবার একটু খেয়াল করুন যে আমি যে এই তলটা নিলাম, এইবার এইটা কোন লজিকে আমি নিতেছি এটা আপনাদের আরেকটু বুঝাই আমি। এবার আমি যেই এক্সাম্পলটা দেব, এই এক্সাম্পলটা একটা বাস্তবিক এক্সাম্পল দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সজীব হোসেন -231 এই তলটি একটু এঁকে দিন। আচ্ছা, এটা আমরা পরে ট্রাই করব, ঠিক আছে, শেষের দিকে, কারণ যেহেতু মাইনাসের গুলা আমরা এখনো যাচ্ছি না, পজিটিভ গুলো আগে শিখে নেই প্রথমে। তো একটু খেয়াল করুন যে এই যে তলটা আমি আঁকলাম, এটা কিন্তু একটু জটিল হয়ে গেল না? এবার একটু খেয়াল করেন, আমার এইখানে এই মিলার সূচকের মধ্যেই হচ্ছে সব রহস্য লুকে আছে, এই মিলার সূচকের মধ্যে। কেন এইটার জন্য এই তলটা এরকম হচ্ছে? দেখুন, ও বলতে চাইতেছে যে আমার এক্স এর দিকে এবং জেড এর দিকে মান আছে। কার দিকে মান আছে? এক্স এর দিকে এবং জেড এর দিকে, ঠিক আছে। ওকে, এক্স এর দিকে এবং জেড এর দিকে যেহেতু মান আছে, এবার আমরা একটা লাইটিং কৌশল অ্যাপ্লাই করব। লাইটিং কৌশল কি? ওকে, একটা লাইটিং কৌশল যদি অ্যাপ্লাই করি, আমি একটা নতুন পেজ নিলাম, ঠিক আছে। নতুন পেজ কি? ধরুন আমার কাছে হচ্ছে এরকম একটা পেজ আছে। এটা কিসের পেজ? এটা হচ্ছে ধরুন একটা খাতার পেজ, সাদা খাতার পেজ। আমরা এখান থেকে কি করব? ধরুন এই সাদা খাতার পেজের উপরে যদি আমি লাইট ফেলি, কি হবে বলেন তো আপনারা? এই খাতার সারফেসের মধ্যে কি আলো যায় বাধা খাবে? ও কি সারফেসের মধ্যে পড়তেছে আলোটা? আপনারা একটু কমেন্টে লিখেন তো। লাইটটা যদি এইখান থেকে যদি এই লাইট থেকে যদি আমি টর্চের মাধ্যমে যদি আলো ফেলি, এই যে এই তলটার উপরে সাদা মানে একটা পেজের উপরে, ওর তল বরাবর কি আলো করতেছে কিনা, আলোটাকে ও বাধা দিতেছে কিনা? বা একটা বই, আপনার একটা ধরুন সলিড স্টেট ফিজিক্স বইয়ের, এটাও একটা সলিড স্টেট ফিজিক্স 1 এর বই, তো এটার মধ্যে যদি টর্চ লাইট মারে, এটাকে বাধা খাবে কিনা? আপনারা একটু কমেন্ট করুন যে এটাতে বাধা পাবে। দেখি আপনারা কি এটা বোঝেন কিনা। যে আমি এই সামনে একটা বই ধরে রাখছি, আমি বইয়ের এই একদম তল মাঝখান বরাবর আমি লাইট মারছি, তো লাইটের আলোগুলা মানে সব সম্পূর্ণ না, অন্তত 50% তো এটার মধ্যে কি হবে? বাধা পাবে না? সেই বাধা পাবে কিনা আপনারা বলুন। জি, এটা কিন্তু লাইটিংটা কিন্তু বাধা পাবে। হ্যাঁ, এখন হ্যাঁ বাধা পাবে, কারণ ওর সামনে তো একটা অবজেক্ট চলে আসছে না, ওর সামনে তো একটা অবজেক্ট চলে আসছে। হ্যাঁ, লাইটের আলো হয়তো 100% ও বাধা দিতেছে না, বাট ওর বইয়ের সারফেসটা যতটুকু, ও কিন্তু ততটুকু বাধা দিতেছে, এই তো। হ্যাঁ, জয়মন্ডল বলছে বাধা পাবে, শামীম ইসলাম বলছে যে বাধা পাবে, মারিয়া বিথি বলছে পাবে। হ্যাঁ, এটা পাবে। এখন খেয়াল করেন, আমি এইবার এই যে বইটা আছে না, আমার সলিড স্টেট ফিজিক্স বইটাকে আমি এইবার এইভাবে চ্যাপ্টা করে না রেখে এইভাবে রাখলাম, মনে করুন এইভাবে রাখছি, মানে বইটা এইভাবে ছিল প্রথমে, এখন ওকে একদম এইভাবে আমি মানে একদম শোয়াই ফেলছি, মনে করুন লাইটের ডিরেকশনের দিকে। তো কি হবে এখন দেখেন, এখন কিন্তু লাইট ওকে পাস করে চলে যাবে না, ওর ভিতরে লাইটের বাধা কিন্তু প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবে, যদিও শূন্য না, বাট শূন্যের কাছাকাছি চলে আসবে, আমরা বলতেই পারি।
পারি না? হ্যাঁ, সাবিয়া ইসলাম বলছে বাধা পাবে। হ্যাঁ, নাজমুল হক অধিকাংশ বাধা পাবে। ইয়েস, আগে পূর্বেরটাও অধিকাংশ বাধা পাবে, এখন বর্তমানেরটা কিন্তু আর লাইটিং এ ও বাধা পাচ্ছে না। তার মানে কি, একটু খেয়াল করে দেখেন তো। এইবার আমি যদি আমার এই ফিগারে চলে আসি, এবার আমি যদি এক্স এর ডিরেকশন, মানে এক্স এর ডিরেকশন কোনটা, এইটা, আমি যদি এই দিক বরাবর ওকে লাইট মানে লাইট ফেলে ওর দিকে, তার মানে এই বিষয়টা এরকম যে এক্স এর ডিরেকশনটা এরকম হয়ে গেছিল যে এই বইটা এরকম একদম এইভাবে হয়ে গেছিল, তখন এক্স এর ডিরেকশন থেকে বইটা এরকম এরকম। হ্যাঁ, এক্স এর ডিরেকশন থেকে বইটা কিন্তু এরকম। হ্যাঁ, এখন আলো বাধা পাবে, কিন্তু পরিমাণ হয়তো কমে আসছে, বাট আমরা বলতে পারি 30% মতো হয়তো বাধা খাচ্ছে এরকম। তাহলে এই যে আমরা এই এক্স এর দিক, মানে এই যে বক্সটা এই দিকে, আমি যদি এইখান থেকে টর্চ মারি, তাহলে ও দেখা যাচ্ছে ওর এইটা হরিজন্টালটা এইভাবে আছে, মানে ও মানে আগেরটা এইভাবে ছিল, এখন এক্স এর দিকের যে তলটা এইভাবে ও এইভাবে কাটা আছে। এখন যদি আমি লাইট মারি, তো ওর ভিতরে কিন্তু লাইটটা বাধা পাচ্ছে, 30% হইলেও পাচ্ছে। খেয়াল করেন। আবার জেড অক্ষ কোন দিকে, জেড অক্ষ উপরের দিকে না, আবার যদি আমি এই উপরের দিক থেকে যদি লাইট মারতাম, এই যে মোবাইলটাই তলটা খেয়াল করেন, তাইলে কিন্তু ও বাধা পাবে। কিন্তু যদি এরকম থাকতো, তখন কিন্তু উপর থেকে কোনো আলো বাধা পাবে না ওর দিকে। খেয়াল করেন, এখানে কিন্তু ওর দিকেও পাচ্ছে, আবার এক্স এর দিকে দিলেও পাচ্ছে। এখন খেয়াল করেন, এই যে দেখেন এক্স এর দিক এবং জেড এর দিক, এই দুইটা দিক থেকে কিন্তু আলো কিন্তু অলরেডি এই তলটার উপরে কিন্তু পড়তেছে, ও কিন্তু এখানে টাচ করতেছে, পড়তেছে, ও বাধা পাচ্ছে। এইবার হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, যেটা ওয়াই অক্ষের দিকে কিন্তু তলটা এরকম একদম ব্লেডের মতো ঘাটা, ওয়াই অক্ষের দিকে কিন্তু ব্লেডের মতো ঘাটা। তার মানে কি, ওয়াই অক্ষর এই যে তলটা যদি এই যে এরকম যদি হয়, হ্যাঁ, এখন আমি যদি এই দিক থেকে দিই এই আলো, কিন্তু ও কিন্তু বাধা পাচ্ছেন। ও কিন্তু দেখেন ওয়াই এই তল এই যে এই ফেসটা, এই সারফেসটা, এই দিক থেকে যদি আমি লাইট মারি, তাহলে কিন্তু লাইট সব পাস হয়ে যাবে, তলের মধ্যে কিন্তু ও কোনো বাধা পাচ্ছে না। তাইলে দেখেন, যেহেতু বাধা পাচ্ছে না, তাইলে আমরা বলতেই পারি যে এখানে আমাদের এই যে ওয়াই এর মানটা, ভ্যালুটা 0, এটা ভ্যালিড, অর্থাৎ এই তলটা এখন ঠিক আছে। ওকে, তাইলে আমরা বলতে পারি এটা আসলে 101 এই তলকেই সমর্থন করে। অর্থাৎ এক্স এর দিক থেকে যদি আমরা লাইট মারি, ও তল বরাবর লাইটটা বাধা পাবে। আমরা যদি জেড এর দিক থেকে লাইট মারি, এই যে উপর দিক থেকে, ওই দিক বরাবর তলের উপরে লাইট পড়তেছে। কিন্তু ওয়াই এর দিক থেকে যখন লাইট মারবো, তখন ওয়াই এর দিকটা হবে এরকম ব্লেডের মতো, ফলে ওর দিকে আর কোনো লাইট পড়তেছে, ব্লেড একদম ব্লেডের মতো। তল তো অনেক সূক্ষ্ম, ঠিক আছে। তো এই জন্য আমরা বলতে পারি যে এটা আসলে 0। তাইলে এই তলটা এখন আপনারা আমাকে বলেন যে ভাইয়া এখন বুঝতে পারছেন কিনা যে আমি কেন সমান্তরাল ভাবে এই যে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট নিছিলাম, এইখানে একটা পয়েন্ট নিছিলাম, আর এইখানে একটা পয়েন্ট নিছিলাম। এইবার আপনারা কমেন্ট করবেন যে ভাইয়া বুঝতে পারছি কিনা, কারণ এইটা খুবই জরুরি আমার জানা। আপনারা এটা না বুঝলে আমি তার সামনে আগাইতেই পারবো না। ওকে, একটু বলুন। তো আপনারা এই অংশটুকু বুঝতে পারছেন কিনা, তাইলে আমি নেক্সটে যাব। যে সাবিয়া ইসলাম জি বুঝতে পারছি, সাদিয়া জি বুঝতে পারছি, সাদিয়া, মারিয়া জি ভাইয়া বুঝতে পারছি, ইয়াসমিন জি ভাইয়া বুঝতে পারছি, তন্ময়, তামিম বুঝতে পারছি। ওকে, যাক, আমি খুবই খুশি হয়েছি, কারণ এইটা একটু খুব জটিল ছিল। যে আমি তো এইটা তো লজিকে আমি বুঝতেছি যে আমার ব্রেন বলতেছে হ্যাঁ সিগন্যাল দিতেছে, কিন্তু যখন এই পাশে যখন আমি নিতেছি, তখন কিন্তু ব্রেন সিগন্যাল দিচ্ছে না। কে রে ভাই, আমি এদিকে কেন নেব? কারণ ওয়াই এর দিকে তো কোনো মান ছিল না। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, ওয়াই এর দিকে যে আমি মান নেই নাই সেটা প্রমাণ করে এই যে দেখেন ওয়াই এর ডিরেকশনটা একটু খেয়াল করেন। আমি তো এই জায়গায় মান নেই নাই ভাই, এই যে এই দাগ বরাবর কি আমি মান নিচ্ছি? এইখানে কি আমি কখনো পয়েন্ট করছিলাম? না, আমি কিন্তু আগেই বলছি এক্স ওয়াই জেড এইটাই কিন্তু মেন, আমরা ওয়াই এর দিকে কোনো মানই নেই নাই।
ওকে, এটা কিন্তু মূল পয়েন্ট, ওয়াই এর যে অক্ষটা সেই অক্ষ বরাবর কোনো আমরা মান নেই। ওকে, তাহলে আমরা আশা করব এটা বুঝতে পারছি। তাহলে আমি এইটা এখন ক্লিন করে দিই। এমডি সামিউল ইসলাম সামি, জি ভাই বুঝতে পারছি। তৌফিক ইলাহি, জি ভাই বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তাইলে আমি একটা কাজ করি, এখন আমি যদি এইটা নিয়ে কাজ করি তাহলে দেখাই আপনাদের এইটা কিভাবে হবে। তাহলে এটা আবারও আমি ক্লিন করি যাতে আপনারা আমার সাথে সাথে অভ্যস্ত হয়ে যান। যে বক্সটা প্রথমে কি করতে হবে, প্রথমে একটা স্কোয়ার নিতে হবে, বর্গ, একটু ফাঁক দিয়ে আরেকটা ডান পাশের দিকে স্কোয়ার নিতে হবে। এবার কর্ণগুলোকে মিলিয়ে দিতে হবে, কর্ণগুলোকে মিলিয়ে দিতে হবে। এই তো হয়ে গেল আর কি। যদিও আপনারা স্কেলে যখন আঁকবেন তখন এটা আরো পারফেক্ট হবে। জয়মন্ডল, ওকে। নেগেটিভ পজিটিভ মিশা করেন, ইয়েস, নেগেটিভ পজিটিভ মিশা করবো। আগে পজিটিভটা একটু শেষ করি, কারণ পজিটিভ শেষটা করলে পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন দেখেন প্রথম দুইটাই শূন্য, তাহলে তিনটা যেহেতু পজিটিভ, তো তিনটা পজিটিভ থাকার কারণে আমরা এক্স, ওয়াই এবং জেড এই তিনটা ডিরেকশন আমরা নিয়ে নিলাম প্রথমে, ঠিক আছে। এখন দেখেন এক্স এবং ওয়াই এর দিকে কিন্তু আমার মান হয়ে গেছে শূন্য, এক্স এর দিকেও মান নাই, এই মূল পয়েন্ট থেকে ওয়াই এর দিকেও মান নেই, আছে নাই। এখন মান কার দিকে আছে, শুধু জেড এর দিকে। তো এই যে দেখেন জেড এর দিকে মানে কি, এই পয়েন্ট আছে। এখন আপনারাই বলেন যে এইটা এখন আঁকা কতটা কষ্ট যদি আমার লাইট থিওরি অ্যাপ্লাই না করি এখানে। দেখছেন আমার লাইট থিওরিটা কত কার্যকর এখানে। মানে এইটা মানে আমি থিঙ্কিং করে বার করছি যে মানে আমি অতি সহজে আমি কিভাবে বুঝতে পারবো যে একটা তল কোন দিকে হতে পারে। তখন আমার মাথায় এই লাইটের যে কৌশলটা, যে আমি যদি টর্চ মারি আলোটা কোন দিকে ও বাধা খাচ্ছে, বাধা পাচ্ছে, ও যেই দিকে যেই তলে বাধা খাবে সেটাই হবে আমার মূলত মিলার সূচকের মাধ্যমে অঙ্কিত তল। তাহলে এখন আপনারা বলেন তো এই তলটা কেমন হইব, আমার তো পয়েন্ট একটা মাত্র। তাইলে আমারও কি করতে হবে, এই পয়েন্ট থেকে প্রতিটা সমান্তরাল পয়েন্টে পয়েন্ট নিতে হবে। মানে কি এই যে সমান্তরাল পয়েন্টে পয়েন্ট নিতে হবে, এই সমান্তরাল পয়েন্টে পয়েন্ট নিতে হবে, আবার এইটার থেকে এটা সমান্তরাল এটা, বা এটার থেকে এটা সমান্তরাল এটা, ঠিক আছে। পয়েন্টগুলো নিছি না। এইবার চারটা পয়েন্ট যদি আমি কি করে দিই, অ্যাড করে দিই, এই যে চারটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি। এখন এই পয়েন্টারে আমরা কি করে দিব, মানে এটা আমরা পেন্সিল দ্বারা একটু জাস্ট কালার করে দিয়ে বুঝিয়ে দিলাম যে স্যারকে এটা হচ্ছে আমার মূলত মিলার সূচকের যেই তলটা আমরা আঁকতে চাচ্ছি সেটা হচ্ছে কত, 001, এই মিলার সূচক। তো এবার দেখুন তো আপনারা একটু বলুন তো এই তলটা আপনারা বুঝতে পারছেন কিনা, সিঙ্গেল ভ্যালুর তলটা, এটা কি বুঝতে পারছেন সবাই? ইয়েস ইয়েস, এমডি নাজমুল হক, শুধু উপরে তল হবে, ইয়েস। তো উপরে তলটা কিভাবে হয়েছে দেখছেন, চারটা পয়েন্টে আমরা পয়েন্টগুলো কিভাবে ধরতেছি, কৌশলটা কি। এখন দেখেন, এখন যদি আপনি উপর থেকে এখন যদি আপনি উপর থেকে আপনি একটা কাজ করেন, এবার একটা টর্চ মারেন, হ্যাঁ এবার একটা টর্চ মারেন, দেখেন তো জেড অক্ষ বরাবর যদি টর্চ মারেন এবার তলের উপর কি আলো পড়তেছে না? জয়মন্ডল বলছে ক্লিয়ার। সজীব হোসেন, হ্যাঁ বুঝতে পারলাম। এমডি সামিউল ইসলাম সামি, জি বুঝতে পারছি। সাবি ইসলাম জি, মারিয়া ভিতি জি ভাইয়া, সাদিয়া মারিয়া ক্লিয়ার। ওকে, দেখছেন মানে সলিড স্টেট ফিজিক্স কিন্তু খুবই মজার একটা সাবজেক্ট, মানে বুঝে বললে এটা কি মুখস্থ করার কিছু আছে, আমি জাস্ট লাইট থিওরিটা অ্যাপ্লাই করে দিব, আমার তল অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাইলে আমরা এখন মোটামুটি তাইলে সাফিউর রহমান বুঝতে পারছি, ঠিক আছে সাফিউর, এগুলা কিন্তু নিবন্ধন পরীক্ষায় আসবে, সো অনার্স কমপ্লিট করলেই যে শেষ এরকম না, সেই টেনশন করার কিছু নাই। আচ্ছা, তো এখন আমরা তাইলে পজিটিভ থেকে কি এবার নেগেটিভে যাব, তাইলে অনেকে বলতেছেন নেগেটিভটা দেখাইতে, নেগেটিভটা যাই। হ্যাঁ, তাহলে পজিটিভ আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, তাহলে আমি কি পজিটিভ আর দেখাবো নাকি পজিটিভের একটা এরকম, আচ্ছা আরেকটা দেখাই পজিটিভের, সেটা কোনটা, সেটা হচ্ছে যদি 1 না দিয়ে 2, 3 থাকে। ধরুন পজিটিভের একটা মান নিলাম, আমাদের মিলার সূচক হয়তো প্রথমটা 2,
পরেরটা 1 হয়তো আরেকটা 3 এরকম। মানে আমি একটু অন্য সংখ্যাগুলো দেখাই, ঠিক আছে, একটা একটা দেখাই, তাইলে আপনাদেরই এটা সবচেয়ে বেশি কার্যকর হবে, ঠিক আছে। তাহলে একটা পজিটিভের সেটা কোনটা, সেটা যদি মিলার সূচক 1 না হয় 2 3 4 মানে যা হয় আর কি, তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের সূত্র একটাই, প্রথমে একটা বক্স নিতে হবে আমাদের। আচ্ছা এই বক্সটা একটু বড় নেই যেহেতু, আচ্ছা একটু বড় নেই আপনাদের দেখানোর সুবিধার সাথে। ওকে, তো এইটার থেকে আরেকটু আমরা ডান পাশে আরেকটা বক্স নিতেছি। এবার বক্সের 4টা কোণা আমরা ফিক্সড করে দিতেছি। ওকে, এবার যেহেতু তিনটাই পজিটিভের মান, আমার পজিটিভের মান থাকলে আমরা এক্স ওয়াই এবং জেড করে নিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মূল বক্সটা আঁকা শেষ। এখন 2 3 1 এইরকম একটা বুঝাই দেন, 2 3 1। আচ্ছা তাইলে একটা কাজ করি, এটাকে আমি মুছে দিয়ে 2 3 1 করি, 2 3 1, ঠিক আছে। এবার ওকে ওকে 2 3 1 এ নিলাম। তাহলে এই 2 3 1 এগুলোর মান কি জানেন? এগুলোর মানে হচ্ছে আপনি এই যে প্রত্যেকটা বাহু আছে না, এই প্রত্যেকটা বাহুকে আপনি এইখানে 2 আছে মানে কি, এক্স এর মান, এক্স এর বাহুটাকে আপনি 2 দ্বারা ভাগ করবেন। এটা ওয়াই এর জায়গায় 3 আছে মানে কি, ওয়াই এর বাহুটাকে আপনি 3 ভাগ করবেন। আর জেড আছে মানে কি, জেড এর বাহুটাকে আপনি একটা ভাগ করবেন। একটা ভাগ মানে ও নিজেই আর কি। আর ওকে যখন 2 ভাগ করা হবে তার মানে মাঝখান পয়েন্ট। তাহলে এক্স এর দিকে আছে কত, 2, এক্স এর দিকে আছে কত, 2। তাহলে এক্স এর সম্পূর্ণ দৈর্ঘ্য কত, এটা হচ্ছে মূল বিন্দু, সম্পূর্ণ দৈর্ঘ্য তো এইটুক না, কিন্তু এক্স এর 2 মানে কি, পরে 2 দ্বারা ভাগ করতে হবে। এই বাহুটাকে 2 দিয়া ভাগ, 2 আছে মানে 2 দ্বারা ভাগ। তো 2 দ্বারা ভাগ করলে কি হয়, ওর পয়েন্টটা, মূল পয়েন্টটা হচ্ছে এইখানে, ঠিক আছে। তাহলে মিডল পয়েন্ট একদম এইখানে চলে আসে, একদম মাঝ বরাবর। খেয়াল করেন আমি পয়েন্টগুলো কিভাবে ধরতেছি, ঠিক আছে। ওয়াই এর মান 3 আছে মানে কত, এই যে এই ওয়াই এর যেই বাহুটা আছে, এই ওয়াই এর বাহুটাকে 3 ভাগ করা। এবার দেখেন তো 3টা ভাগ হয়েছে কিনা, 1টা 2টা এই 3টা, দেখেন বাহুটা কি 3টা ভাগ হয়েছে কিনা, ঠিক আছে, 3টা ভাগ হয়ে গেছে। মানে ও 3 আছে মানে 3টা ভাগ করছে। তাইলে এবার দেখুন আমরা কি করি, তাহলে 3টা ভাগ মানে কি, 1 2 3, এই তো আমরা একটা, এই 3 ভাগের একটা নিলাম, এই যেটা, এবং সেই ভাগটা কোনটা, কাছেরটা নিতে হবে। আবার বলি 1 2 3, অর্থাৎ এই যে 1 2 3, এই 3টা বাহু না, এই 3টা বাহুর কোনটা নিতে হবে, কাছেরটা, মূল বিন্দুর কাছে যেটা আছে সেই বিন্দুটা নিতে হবে, ঠিক আছে। মূল বিন্দুর কাছে যেটা আছে একদম এটা নিতে হবে। আর জেড এর বরাবর কত আছে, 1 আছে, তো জেড মানে কি মূল বিন্দু থেকে এই যে সম্পূর্ণ উঠে গেল। এইবার 3টা বাহু যোগ করব আমরা, 3টা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এবার এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম না, এটার উপরে আমরা জাস্ট কি করে দিব, তলটা অঙ্কন করে দিবেন। এটা পেন্সিলে করে দিবেন আপনারা একটু, হ্যাঁ, জাস্ট ছাড়া যেন বুঝতে পারে তলটা এটা হচ্ছে। তো এবার মারিয়া বিথি আপনি বলেন যে আপনারা এটা বুঝতে পারছেন কিনা, বাকিরাও বলেন যে আপনার এই যে এরকম 2 3 1 বা এই টাইপের কিছু থাকলে, যদি 4 থাকে কি করবেন আপনারা একটা বাহুকে, বলেন তো 4 থাকলে কি করবেন একটা বাহুকে, একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, লাইভ ক্লাস তো, আপনারা কমেন্ট করলে আমার কাছে মনে হবে যে না আমি এখন একদম রিয়েল পড়াচ্ছি, ফলে আমার বুঝাতেও খুবই ভালো লাগবে, এই আর কি। এমডি ফয়সাল ভাই কোর্স কিনতে চাই। ভাই কোর্স কেনার জন্য হচ্ছে আপনার পেজের ইনবক্সে মেসেজ দিন, অথবা আমাদের পেজে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইখানে আপনাকে মেসেজ দিতে হবে ভাইয়া। মাহির হাসান, আরে আবার একটু বুঝাই দিতে চাই, হ্যাঁ 4 ভাগ করতে হবে। ইয়াসমিন জাহান সুমি, 4, ইয়েস 4 থাকলে 4 ভাগ করবেন। আচ্ছা মাহির হাসান বলছে আরেকবার বুঝাই দিতে, তাহলে আমি এটা মাহির হাসানের জন্য টোটালটা ক্লিয়ার করে আবারও নতুন করে একে বুঝাই দিই, হ্যাঁ আবারও বুঝাই দিই। আচ্ছা মাহির হাসান, আপনি কি প্রথমগুলো বুঝছিলেন, প্রথম 3টা যে আঁকছিলাম ওই 3টা যে কি বুঝছিলেন কিনা, কারণ ওই 3টা বুঝলে এটা বুঝে যাওয়ার কথা ছিল।
আপনি কি ওগুলা দেখছিলেন নাকি মাত্র আবার লাইভে জয়েন করলেন? যদি মাত্র জয়েন করেন তাহলে তো আগে ওই তিনটা বোঝা প্রয়োজন। হ্যাঁ, তো আমরা আমাদের মূল কাজ কি থাকে, অঙ্কনের ক্ষেত্রে একটা বক্স আঁকা, সেটা 3D বক্স। 3D বক্সটা আমরা এই যে আমি যেভাবে ধরলাম প্রথম বক্সটা, তারপর ডান পাশে একটু ডান পাশে ওইটা আঁকতে হবে, আর তার পণ্যগুলোকে মিলিয়ে দিতে হবে। যেহেতু তিনটা সূচকের মান পজিটিভ, তাই আমরা এইভাবে নিতেছি। এই মূলবিন্দু এটা ধরে, মূলবিন্দু কোনটা? মূলবিন্দু হচ্ছে আমার এইটাকে ধরে, ঠিক আছে, এটাকে ধরে। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। আচ্ছা, এখানে অনেক সময় এরো চিহ্ন দরকার পড়ে না, ঠিক আছে, ওইটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে মূল বিষয়টা। এখন আমার সূচকের মান যদি 1 থাকতো তাইলে আমার হচ্ছে এইখানে আমার মূল পয়েন্টটা এইখানে হয়ে যেত। আবার এই ওয়াই এর দিকে 1 হইলে মূল পয়েন্টটা এইখানে হইতো, আবার জেড এর দিকে 1 হইলে মূল পয়েন্টটা এইখানে হইতো, এই মূল বিন্দু থেকে। কিন্তু আমার কি এখানে 1 আছে? নাই, 2 আছে, 3 আছে, 1 আছে। তাহলে 2 3 1 আছে। তার মানে কি, এটা হচ্ছে প্রথম মান x এর জন্য। তাহলে x থেকে x2 আছে মানে x এর বাহুটাকে 2 ভাগ করতে হবে। 2 ভাগ মানে হচ্ছে তার মাঝ বরাবর ভাগ করে দেওয়া। তাহলে তার মাঝ বরাবর ভাগ করা মানে এই যে এই পয়েন্টে। y এর দিকে 3 আছে মানে কি, y বাহুটাকে 3 ভাগ করা। তাহলে 1 2 3, এই তো 3টা ভাগ করলাম। দেখুন মাঝখানে এতটুকু হলুদ দাগ হচ্ছে একটা বাহু, এতটুকু আরেকটু হলুদ দাগ হচ্ছে আরেকটা বাহু, এটা হচ্ছে 3য় নম্বর বাহু, ঠিক আছে। তাহলে 3 ভাগ করলাম, এবং 3 ভাগের যে পয়েন্টটা সেটা কিন্তু মূলবিন্দুর কাছাকাছি পয়েন্ট হবে। হ্যাঁ, আর জেড এর দিকে যেহেতু 1 আছে, তো আমরা জেড এর দিকে যেটা আমাদের মূল বিন্দু 1 সেটা নিতেছি। এবার যে 3টা বাহু পেলাম, এই যে এই 3টা বাহুকে আমরা কি করে দেবো, স্কেল দ্বারা যোগ করে দিব। যোগ করার পর আপনি এইগুলোকে জাস্ট এইভাবে পেন্সিলের মাধ্যমে আপনি ভরাট করে দিবেন, ঠিক আছে। তাইলে এটা হয়ে যাবে কি 2 3 1 মিলার সূচক, 2 3 1 মিলার সূচকের মাধ্যমে অঙ্কিত তল, ঠিক আছে। আচ্ছা, তো মাহির হাসান ভাইয়া এখন বলেন আপনি বুঝতে পারছেন কিনা, যে এখানে সাবিয়া ইসলাম যে একটা বাহুকে 4 ভাগ করে নিতে হবে যদি 4 থাকে। ইয়েস, সাদিয়া বলছে 4 ভাগ, ওকে। জোনাকি 4 ভাগ, নাজমুল হক 4 ভাগ, নাহার 4 থাকলে 4 ভাগ করে মূল বিন্দুর কাছের ভাগটা নিতে হবে। ইয়েস, রাইট। সাদমান সাদেকিন, এমডি ফয়সাল প্রথম ইন কোর্স আসছে, এটা আমাদের প্রথম ইন কোর্সে। হ্যাঁ, আসছে, এই তলটা আসে ভাইয়া পরীক্ষা, ইন কোর্স টেস্ট, মূল পরীক্ষা যেহেতু ফাইনালটা ফোকাস থাকে আমাদের, ফাইনালে কিন্তু এটা আসেই। হ্যাঁ, মাহির যে এখন বুঝতে পারছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন নেগেটিভ মার্ক গুলাতে চলে যাবো, যেটা জন্য সবাই আগ্রহ বসে আছে। কিন্তু দেখা গেছে পজিটিভ না জানলে তো নেগেটিভটা আসলে জানাটা খুবই টাফ একটা বিষয়। তো আমরা এবার নেগেটিভটা যাওয়ার ক্ষেত্রে আমাদের মূল যেই বিষয় একই থাকবে, এখানে কোনো পরিবর্তনই আসবে না, বেসিকের কোনো পরিবর্তন আসবে না। সেটা হচ্ছে কি, আমাদের মূল বিষয়টা ছিল আমাদের একটা বক্স আঁকতে হবে। বক্স, আমাদের প্রথম কাজই হচ্ছে বক্স এঁকে নেওয়া, এবং সেটা কোন দিকে, ডান দিকে, উপর থেকে একটু ডান দিকে বক্সটা আঁকতে হবে, ঠিক আছে। এখন এই বক্সের 4টা কর্নার আমরা কি করে নেব, সংযুক্ত করে নেব। এইবার নেগেটিভ মার্ক কি কি হতে পারে, প্রথমে 3টা 1 এর ভ্যালু নিয়ে আমরা ক্যালকুলেশন করি। তাহলে আমি একটা কাজ করি, এইখানে ধরুন, আচ্ছা 1 1 বার 1, আচ্ছা আমি একটা নেগেটিভ নেই প্রথমে। হ্যাঁ, তারপর একটা আমরা দেখাবো, প্রথমটা নেগেটিভ, দ্বিতীয়টাও নেগেটিভ, তৃতীয়টা পজিটিভ, তারপরে আমরা দেখাবো 3টাই নেগেটিভ, ঠিক আছে। এরপরে আমরা 2 3 দিয়েও একটা নেগেটিভ দেখবো, তারপরে আপনারা যেটা বলবেন ওরকম দু একটা এঁকে দিব। আচ্ছা, তো এমডি ফয়সাল ভাইয়া, আমি কিন্তু আপনাকে বলে দিছি যে আপনি কোর্স বিষয়ে যদি জানতে চান পেজের ইনবক্সে মেসেজ দিয়ে রাখেন, ঠিক আছে। এখন লাইভ ক্লাসে তো আপনার কোর্সের বিষয়গুলো নিয়ে এখন কথা বলার কিছু নাই, এখানে যেহেতু আমি একটা ক্লাস নিতেছি, তো ক্লাসটা আমাকে নিতে হবে, ওকে। তো দেখুন, তাহলে নেগেটিভ মার্ক গুলো হচ্ছে কি, এই নেগেটিভ মার্কের ক্ষেত্রে না এক্স ওয়াই জেড এর যে 3টা দিক, এইটা খুব ভেবেচিন্তে নিতে হইব। এই জিনিসটা যদি ভেবেচিন্তে নিতে পারেন তাইলেই হয়ে গেছে।
এখন নেগেটিভ মানে কি, এই যে বার যেটা বা মাইনাসের মতো বা ইনভার্সের মতো যেটা, এই জিনিসটা আপনি খেয়াল করবেন যে কোন সূচকটার মধ্যে আছে। এটা আছে ওয়াই এর সূচকটার মধ্যে। প্রথমে এইটা খেয়াল করতে হবে, ওয়াই এর সূচকটা। যেহেতু ওয়াই এর সূচকটার দিকে আছে, ওয়াই এর মানটা হবে পিছন দিকে। কোথায়? পিছনে চলে যাবে। তাইলে এখন দেখেন আগের যেগুলো আমরা নিতাম, আগের বক্সটা আমরা যেভাবে নিতাম সেটা হচ্ছে এইভাবে এইভাবে নিতাম। মূল বিন্দু থাকতো এইটা, উপরে যাইতো, এটা হচ্ছে এই যে এইভাবে আসতো, এই তো এক্স ওয়াই জেড, এইটা আসতো আগেরটা। তো দেখুন এইটা যেহেতু মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর এই দিক মানে কি পজিটিভ মান, উপরের দিকে মানে কি পজিটিভ মান, এদিকে মানে কি পজিটিভ মান, যার যার দিকে সে পজিটিভ মান না। কিন্তু এই এক্স এর মানটা যদি ওই ভিতর দিকে হইতো তখন হইতো নেগেটিভ মান, এই জেড এর মানটা যদি নিচের দিকে হইতো তখন হইতো নেগেটিভ মান, এই ওয়াই এর মানটা যদি এই দিকে আসতো তখন হইতো নেগেটিভ মান। বুঝে গেছে? সংখ্যা রেখা দিয়ে একটু আমরা যাই। এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা রেখা। এটা হচ্ছে 0, +1, +2, এটা হচ্ছে -1, -2। দেখেন তো এবার এই দিক মানে ডান দিকে গেলে পজিটিভ না, তো ওয়াই এর দিক এই দিকে যদি পজিটিভ হয় তাহলে এই দিকে নেগেটিভ না, এদিকে নেগেটিভ না। এখন আমার যদি এইটা যদি এইভাবে হরিজন্টালি আমি ডান দিকে পজিটিভ এবং বাম দিকে নেগেটিভ নেই, তাহলে আমি যদি এই সংখ্যা রেখাটাকে মানে এভাবে ঘুরাই দিই, এটা যদি সংখ্যা রেখা আমি করি এইভাবে, হ্যাঁ, এটা 0, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +2, এটা হচ্ছে +3, এটা হচ্ছে -1, -2, -3। আমি এটা ঘুরে দিলাম, জেড অক্ষ বরাবর করে দিলে এরকম না। এই জন্য এই মূল পয়েন্ট থেকে উপরে গেলে পজিটিভ, জেড এর দিকে নিচে গেলে নেগেটিভ, ওয়াই এর দিকে ডান দিকে গেলে পজিটিভ, ওয়াই এর পিছন দিকে গেলে নেগেটিভ, এক্স এর ডান দিকে এক্স এর এইটা হচ্ছে সামনের দিকে, এক্স এর এদিকে আসলে পজিটিভ, পিছন দিকে গেলে নেগেটিভ। আচ্ছা, আপনারা একটু পজিটিভ নেগেটিভের ডিরেকশনটা বুঝতে পারছেন কিনা এটা একটু কমেন্ট করেন। সবাই যদি লেখেন ওকে, তাহলে আমি বুঝে নিব যে আপনারা বুঝতে পারছেন। ওকে, আপনারা একটু কমেন্ট করেন যে এটা বুঝতে পারছেন কিনা। আপনারা একটু কমেন্ট করুন যে এটা বুঝতে পারছেন। ওকে, জি ইয়াসমিন জাহান সুমি, জি ভাইয়া বুঝতে পারছি। তন্ময় বুঝতে পারছি, সাদিয়া বুঝতে পারছি, ইসমাইল বুঝতে পারছি, মারিয়া জি ভাই বুঝতে পারছি, তাসনিয়া ওকে, তৌফিক ওকে, সাদিয়া ওকে, পূজা ওকে। তাইলে আমরা মোটামুটি তাইলে পজিটিভ নেগেটিভটা বুঝতে পারছি না। এইবার দেখেন আপনি কত সহজে বুঝে যান নেগেটিভ অংশটা। ঠিক আছে, এইবার দেখেন, এইবার একটু খেয়াল করেন, এগুলা একটু ক্লিন করে নিলাম। ঠিক আছে, এইবার এই যে এক্স ওয়াই জেড এর ডিরেকশনটা ধরতেছি, এইটার মধ্যেই কৌশলটা থাকবে। এখন দেখেন পজিটিভ আছে কে কে, এক্স, এক্স এবং জেড। এই যে এক্স এবং জেড হচ্ছে আমাদের পজিটিভ আছে, তাহলে যে কোনো মূল্যে এক্স কে এবং জেড কে পজিটিভ রাখতে হবে। তার মানে কি মূল বিন্দুটা থেকে এক্স এর দিকে পজিটিভ থাকবে, জেড এর দিকে পজিটিভ থাকবে। তাহলে দেখেন আমি যদি মূল বিন্দুটা এই অংশে চেষ্টা করি নেয়ার, তাহলে এই দিক বরাবর কিন্তু এক্স এ পজিটিভ, এই দিক বরাবর কত এক্স এ পজিটিভ হয়েছে। আর উপরের দিকে যদি বাক্স থাকে বা বক্সটা থাকে, তাহলে এইটা হবে জেড এর দিকেও পজিটিভ। মিলছে? এমডি নাজমুল হক ভাইয়া, ওইটা আমি সংখ্যা রেখা দিয়ে বুঝাইছিলাম যে সংখ্যা রেখার জিরো বিন্দু মানে কি মূল বিন্দু। এই যে এটা কি, এটা একটা মূল বিন্দু না? এই মূল বিন্দু ডান পাশে গেলে হচ্ছে সব মান পজিটিভ, 1 2, আর এদিকে আসলে কত নেগেটিভ। এই তো মানে এরকম বুঝাইছিলাম। তো আমরা যে বক্সটা নিতেছি, যে তলটা অঙ্কন করতেছি, ওইটার যে মূল বিন্দু আমরা ধরতেছিলাম এতক্ষণ, ওগুলা সব পজিটিভের দিকে। এখন যদি ওইটার পিছন দিকে আমরা নিতে পারি মানগুলা, তাহলেই কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যেতেছে।
এটা বলতেছিলাম। তো আপনি যদি সংখ্যা রেখার কনসেপ্টটা একটু খেয়াল করেন তাইলে আপনি এটা এখন বুঝতে পারবেন, ঠিক আছে? তাইলে দেখুন যে আচ্ছা এইটা কেন মূলবিন্দু নিলাম? এইটা মূলবিন্দু এই জন্য নিলাম যে আমাদের হচ্ছে এক্স এবং জেড, এই যে এই ওয়ানটা আর এই ওয়ানের মানটা পজিটিভ আছে সূচকে। তো পজিটিভ মানে কি, আমার এই মূলবিন্দু যদি এটা হয়, আমি যদি পরবর্তীতে এই মূলবিন্দুটাকে যদি আমি সিলেক্ট করি, এটা এক্স এর জন্য পজিটিভ হইতাছে। আবার এইটা যদি মূলবিন্দু হয়, এই বিন্দুটাকে যদি আমি সিলেক্ট করি, এটা জেড এর জন্য পজিটিভ হইতাছে। বিষয়টা তো এটাই। এমডি ফয়সাল বুঝতে পারছেন আমি কেন এটা ধরতেছি? এখন দেখুন যে ওয়াই এর দিকে কিন্তু আর পজিটিভ নাই, সে ওয়াই এর দিকে কি আছে, ওয়াই এর দিকের মানটা হচ্ছে নেগেটিভ মান। খেয়াল করছেন? এখন ওয়াই এর দিকের মান যদি পজিটিভ নিতাম তাহলে আমার বাক্সটা এই পাশে থাকা লাগতো, বক্সটা এই পাশে থাকা লাগতো, কিন্তু আমার ওয়াই এর মান নেগেটিভ। এই জন্য দেখেন টেকনিক্যালি এইবার ওয়াইটা কিন্তু এইদিকে চলে আসে। তাহলে ওয়াই এর যে আমি যদি মূল বিষয়টা আঁকি এটা, তাহলে এক্স ওয়াই জেড। এবার খেয়াল করছেন যে কি হইল, এখন ওয়াই এর এই দাগটা আমি ঠিকই পজিটিভ নিব, কিন্তু আমি সিলেক্ট করব কোন জায়গায়, পিছন দিকে এসে সিলেক্ট করব। তাহলে ওয়াই এর মান কত আছে, 1 বার, মানে এই যে এখন এইখানে হয়ে গেল 1 বার। এবার দেখেন তিনটা দাগ যেহেতু মিলছে, আমি একটু কালারটা চেঞ্জ করি যেন আপনারা বুঝতে পারেন। এই তিনটা দাগ যেহেতু মিলে গেছে, এইটা এইটা আর হচ্ছে এটা, এই যে এই তিনটা বিন্দু যেহেতু মিলছে, এখন এই তিনটা বিন্দুই হবে আমাদের অঙ্কিত তল। দেখেন তো এই তলটা কি বুঝতে পারছেন কিনা আপনারা? এখন এমডি শাকিল আহমেদ বলতেছে আগে যেটা মূলবিন্দু ধরে করছি ওইটা ধরা যাবে না, তাইলে ওইটা ধরা গেলে কি হয় আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা আরেকটা পেজ নিলাম, ওইটা ধরে যদি করতে চাই তাহলে দেখেন কি হয়। ওইটা ধৈরা করতে গেলে যা হয় সেটা একটু দেখেন। প্রথমে আমাদের এই বক্সটা তো করতে হবে, হ্যাঁ বক্সটা করতে হবে। তাহলে আমাদের মূলবিন্দু এটা আমরা ধরতেছি সবসময়, এটা মূলবিন্দু, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এই তো এটা জেড। এখন আপনি এইটা যদি পজিটিভলি ধরেন, এইখান থেকে তো এইদিকে পজিটিভের মান, কিন্তু আপনার মান দেওয়া আছে কত, নেগেটিভ। তো নেগেটিভ মান আপনি কিভাবে, এটা হচ্ছে আপনি এখন কি করলেন, এটা এক্স এ এই যে 1 1 আছে না, 1 1 বার 1, এটাই তো মিলার সূচকটা। তো আপনি এক্স এর জন্য পজিটিভ নিলেন মূলবিন্দু থেকে, আবার জেড এর জন্য পজিটিভ নিয়ে নিলেন। এখন ওয়াই এর নেগেটিভ মানটা কোথায় নেবেন আপনি আমাকে দেখান তো। ওয়াই এর নেগেটিভ মান কই, আপনার তো এইদিকে আসতে হবে, এদিক বরাবর আসতে হবে নেগেটিভ নিতে হলে। এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয় তাহলে এটা নেগেটিভ না, মানে কি সংখ্যা রেখার দিকে তাকান, এটা যদি হয় মূলবিন্দু, এটা যদি হয় পজিটিভ ধরলাম 1, এটা যদি হয় নেগেটিভ 1, তাহলে আপনি পজিটিভ থেকে যদি নেগেটিভ আসতে হন তাহলে 180 ডিগ্রি পিছন দিকে মানে ঘুরে আসতে হবে না, দিকটা চেঞ্জ করতে হবে না। তাহলে এইটা যদি পজিটিভ হয় তাহলে ও ঘুরে তো এইদিকে আসবো নেগেটিভ। তাহলে এখন দেখেন এই তিনটা তল যদি আপনি আঁকতেন তাহলে তো এই যে এইটাই হইতো তো, কিন্তু দেখেন আপনার চিত্রটা কেমন হইলো। আর আমি যেই টেকনিকে আসতেছিলাম, দেখেন তো এইটা কত সুন্দর হইলো। তো দেখছেন এই জন্য কি হয়েছে, আগের যে মূলবিন্দু সেইভাবে ধরলে জিনিসটা হইতেছে না সুন্দর, ঠিক আছে? তো শাকিল আহমেদ ভাইয়া বুঝতে পারছেন? আপনি একটু কমেন্ট করেন যে বুঝতে পারছেন কিনা, নাইলে আমি আরেকবার বুঝাই। আচ্ছা জয় মন্ডল, জি বুঝতে পারছি। ইয়াসমিন জি বুঝতে পারছি, ফয়সাল জি বুঝতে পারছি। ওকে, তাইলে এইটা যেহেতু একটা নেগেটিভটা বুঝে গেছি, এখন আমরা এই সেকেন্ডটা দেখি, হ্যাঁ এইটা দেখি। এইটার জন্য যদি আমরা দেখি, আচ্ছা আমি একটা নতুন পেজ নেই, আচ্ছা আরেকটা নতুন পেজ নেই। আমাদের এখন কোনটা শিখবো আমরা, 1
1 মানে দুইটা যদি নেগেটিভ হয় তখন কি মানটা আমরা ইউজ করব? প্রথমে আমরা সেম একটা বক্স নিব, ঠিক আছে? অনেক স্টুডেন্ট মনে করবে যে এত বড় লাইভ ক্লাস করে কি করবো, দৌড় একটু সোশ্যাল মিডিয়াতে একটু করি, স্ক্রল করি। কিন্তু আসলে এইটা থেকে যে কি শিখতেছে আপনারা যারা আছেন আপনারাই জানতেছেন। এমডি শাকিল আহমেদ জি ভাইয়া ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। মারিয়া জি ভাইয়া, তাসনিয়া জি ভাইয়া, ওকে। তো এখন দেখেন এইটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে সেই বক্সটাই আঁকতে হবে, বারবার এই বক্সটা বারবার আঁকতে। এখন মূল বিন্দু সিলেক্টের ক্ষেত্রে আমাকে সতর্ক হয়ে যেতে হবে। এখন এক্স ওয়াই যেটা আমি কোন দিকে নিব সেটাই আমাকে বলে দিবে আমার তল হবে কিনা। এখন দেখেন একমাত্র জেড অক্ষের দিকে পজিটিভ 1, জেড অক্ষের দিকে পজিটিভ 1, তার মানে জেড এর বক্সটা উপরে থাকবো, যেখানে তলটা মূল তলটা থাকবো সেই মূল তলের উপরে থাকবো জেড, এটাই তো। আর বাকি দুইটাই নেগেটিভ থাকতে হবে, অর্থাৎ এক্স এর নেগেটিভ যাইব, এক্স এর মানও নেগেটিভ, এটা এক্স এটা ওয়াই, এক্স ও নেগেটিভ যাইব ওয়াই ও নেগেটিভ যাইব। তো ওয়াই যখন নেগেটিভ যায় তখন কিন্তু আমরা শিখে গেছিলাম আগেই, ওয়াই যখন নেগেটিভ যায় তখন আমাদের মূল পয়েন্ট এইটা ধরছিলাম আমরা, এইটা ধরছিলাম না, এইটা ধরছিলাম। আচ্ছা, আবার এখন কিন্তু এইখান থেকে যখন আমরা করছিলাম এটা হচ্ছে এক্স, এটা কিন্তু এই পয়েন্ট কিন্তু পজিটিভ হয়ে গেছিল, এটা না। তো এই জায়গা থেকে যখন আমরা ওয়াই কে নেগেটিভ ধরতেছি, এই যে এখানে ওয়াই কে আগেরটার মতো করে, তখন এক্স ও আবার পজিটিভ হয়ে যায়। কি জ্বালা মুশকিল আল্লাহ, এখন একটা জ্বালা থেকে একটা জ্বালা বাড়তেছে। তো এই যে একটা নেগেটিভ নিলে আরেকটা পজিটিভ হয়ে যেতেছে, আরেকটু খেয়াল করেন। এখন আমি যদি এই পয়েন্টটা এইখানে না ধরা, আমি যদি এইখানে ধরি, খেয়াল করেন তো, হ্যাঁ এইখানে ধরলে কিন্তু আমার ওয়াই কিন্তু নেগেটিভ বরাবর আছে, ওয়াই এখন কি আছে, নেগেটিভ আছে। আচ্ছা এক্স কি নেগেটিভ আছে? ইয়েস, এক্স কিন্তু এইখান থেকে এতটুকু ছিল পজিটিভ। এখন এইটা যদি আমার মূলবিন্দু হয় তাহলে এক্স তো পিছনে সরে গেছে, এক্স এখন নেগেটিভ হয়ে গেছে। এই যে কালার যেটুক এটা নেগেটিভ, এই কালারটুক হচ্ছে নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে? আর ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে এই যে বরাবর জেড, এটা হচ্ছে এই। হ্যালো হ্যালো, আচ্ছা এখন কি সাউন্ড আসতেছে? এখন আচ্ছা কি হয়েছে, ওইটা ছিল আমার মাইক্রোফোনের লাইটটা কত মিনিট হয়েছে আমার এখানে শো করতেছে না কেন। তো যাই হোক, হয়তো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, তো ওইটা চার্জ শেষ হয়ে গেছে। তো এখন আমি মাইক্রোফোন ছাড়াই আপনাদের বুঝাই, কিছু নয়েজ আসবে এটার জন্য আসলে আমি একটু দুঃখিত, ঠিক আছে? একটু নয়েজ খেয়াল করতে হবে, তাইলে আমি এটা আবারও বুঝাই দিব, আমি বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা এইটা আমাকে আবার বুঝাই দিব। আচ্ছা এই পর্যন্ত আমরা ছিলাম, ঠিক আছে? দেখো তো এই বক্স পর্যন্ত তো ঠিক আছে। তো এখন কি হয়েছে আমাদের, এই যে তিনটা মান x y z, এই তিনটা সূচকের প্রথম দুইটা হচ্ছে নেগেটিভ, আমাদের একটা হচ্ছে x এবং y থেকে নেগেটিভ। তো আমাকে কি করতে হবে,
এই পূর্বে যে আমরা ক্লাসটা দেখছিলাম যে এই যেটা এইটার মধ্যে আমরা এই পয়েন্টে আমরা কি করেছিলাম মূলবিন্দু নেওয়ার কারণে x এর মানটা এতটুকু ছিল পজিটিভ পিছনে নেগেটিভ হয়ে গেছে সরি y এর মানটা এতটুকু পজিটিভ ছিল পিছনে নেগেটিভ হয়ে গেছে ওকে এইজন্য আমরা এই যে আমরা সরি এখানে এই যে আমরা এই মানটাকে আমরা নেগেটিভ দেখাইতে পারছিলাম এখানে ঠিক আছে আর এইখান থেকে এতটুকু x এর পজিটিভ ছিল z এরটাও পজিটিভ ছিল ঠিক একই ভাবে যখন আমরা এইটার মধ্যে খেয়াল করব এইখানে যদি আমরা কি করি y কে নেগেটিভ নিতে চাই তাহলে ওইখানে পয়েন্ট দিতে হবে y কে নেগেটিভ নিছি তাহলে এইখানে পয়েন্টটা দিলেই তো y নেগেটিভ হয়ে গেল এই যে নেগেটিভ y ওকে কোনো সমস্যা নেই y নেগেটিভ হয়ে গেছে আর এদিকে y কি পজিটিভ কিন্তু আমার তো এইখান বরাবর কি হয়ে গেল আরেকটা বিন্দু এসে পড়লো না তাহলে এইটা তো x এর দিকে পজিটিভ হয়ে গেল কারণ মূল বিন্দু তো এইটা এখন z এর দিকে পজিটিভ আছে ঠিক আছে কোনো সমস্যা নাই কারণ z হচ্ছে আমার পজিটিভ ভ্যালু আছে অলরেডি তো z তো পজিটিভ ভ্যালু ও পজিটিভ এর দিকে কিছু সমস্যা নাই y নেগেটিভ ভ্যালু দরকার এইজন্য বক্সের ভিতরটা নেগেটিভ আসছে এইটাও কোনো সমস্যা নাই কিন্তু দেখেন x এও তো নেগেটিভ x এর মানটাও তো নেগেটিভ তো x এর মানটা কিন্তু এখন এইখানে নিলে x এর মান কিন্তু এতটুকু পজিটিভ কারণ সামনে আছে বক্সটা আমি বলছি অলওয়েজ পিছনে যেতে হবে ঠিক আছে তাহলে এখন এইখানে কি মূলবিন্দু ধরলে হবে হবে না কোনোভাবেই হবে না তাহলে মূলবিন্দুটা ধরতে হবে কোথায় এইখানে ধরতে হবে এইখানে যদি আমরা মূলবিন্দু ধরি এবার দেখেন তো খেয়াল করুন তো এখন এই x টা যদি এইদিকে আমরা টান দিই x পজিটিভ আমি যদি এইদিকে y টা টান দিই y টা পজিটিভ আমি যদি এই দিক বরাবর z টাকে টান দিই z টা পজিটিভ ঠিক আছে এখন দেখেন আমাকে যদি বলে x এর নেগেটিভ মান নিতে তার মানে কি এটা মূল বিন্দু x এর পজিটিভ এদিকে নেগেটিভ পিছন দিকে তার মানে এই যে এই পয়েন্ট হচ্ছে নেগেটিভ এই পয়েন্টটা নেগেটিভ তার মানে এই যে এটা নেগেটিভ x এর নেগেটিভ পিছন দিকে গেছে এখন এটা তো y এর পজিটিভ তাহলে y এর নেগেটিভ কত এই যে এই মূল বিন্দু থেকে এই নম্বরে অর্থাৎ x এর নেগেটিভ ও y এর নেগেটিভ আমরা কিন্তু দুইটা পেয়ে গেছি এবার z পজিটিভে z মানে কি এই অংশ থেকে z বরাবর উঠছে তো z পজিটিভ আছে পজিটিভ এখন এই তিনটা ভ্যালু এই যে z y এবং x এবং y এই তিনটা ভ্যালু যদি আমরা অ্যাড করি তো এখন এই যে তলটা হয়ে গেল না এখন এই তলটাই হচ্ছে আমাদের এই মিলার সূচকের জন্য অঙ্কিত ঠিক আছে এটা পেন্সিল দিয়ে আপনারা রাখবেন এই যে এটার জন্য এটা তল দেখেন তো এই তলটা বুঝতে পারছেন কিনা আপনারা একটু কমেন্ট করুন যে ভাই হ্যাঁ এইটা বুঝতে পারছি কারণ এইটাতে দুইটা নেগেটিভ ছিল এটা দুইটা নেগেটিভ থাকার পরে আমি নেক্সট কোনটা বোঝাবো তিনটাই নেগেটিভ তাইলে আপনারা নেগেটিভ সম্পর্কে একদম ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন হ্যাঁ এখন একটু কমেন্ট করুন যে আপনারা বুঝতে পারছেন কিনা তৌফিক ইলাহি জি ভাইয়া ইয়াসমিন জি বুঝতে পারছি শামিমা ইসলাম হ্যাঁ ভাইয়া সাবিহা জি বুঝতে পারছি সাদিয়া জি বুঝতে পারছি নাজমুল হক জি ভাইয়া বুঝতে পারছি আচ্ছা তাইলে এখন কি আমি তিনটা নেগেটিভের জন্য দেখাই তিনটা নেগেটিভ হ্যাঁ তিনটা নেগেটিভ হ্যাঁ হ্যাঁ জি এমডি ফসল ওকে তিনটা নেগেটিভ দেখাচ্ছি তিনটা নেগেটিভের জন্য আচ্ছা আরেকটা পেজ নিয়ে নিই তো এই কালার লাগবে তিনটা নেগেটিভ ঠিক আছে 1 1 1 তিনটা নেগেটিভ তাহলে প্রথম কাজ কি আমাদের বক্স আঁকা বক্স প্রথম কাজ বক্স আঁকা বক্সটা এঁকে নেওয়া ঠিক আছে এখন এই বক্সের কর্ণগুলোকে সংযুক্ত করে দেওয়া এখন এই তিনটা যেহেতু নেগেটিভ তো এবার একটু খেয়াল করেন বক্সটা ওকে এবার তিনটা যেহেতু নেগেটিভ তো এবার একটু খেয়াল করেন তো কোন দিকে মূল পয়েন্টটা কোন দিক থেকে আমরা ধরতে পারি ধরা উচিত আমাদের দেখুন আমাদের এবার x y z তিনজনকে পিছনে রাখতে হবে x কেও পিছনে রাখতে হবে y কেও পিছনে রাখতে হবে z কেও পিছনে রাখতে হবে মানে পিছনের মধ্যে যেটা নিচে থাকবে যেহেতু z এর বক্সটা উপরে থেকে উঠে z এর বক্সটা নিচে থাকতে হবে
তাহলে এইবার দেখেন আমি যদি এই পয়েন্টটা নেই z এর পয়েন্ট নিচে যাবো, ঠিক আছে? এই যে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে z, জেডটা কিন্তু নিচে আসছে, গুড। y পাস মানে এটা যদি পজিটিভ হয় z এখানে নেগেটিভ, এখানে x এর দিকে যদি পজিটিভ হয় এটা y নেগেটিভ, ঠিক আছে? আর এইখানে x টা কিন্তু এটা পজিটিভ হয়ে গেছে, কিন্তু x টা পিছনের দিকে গেলে নেগেটিভ হবে। x টা কিন্তু পজিটিভ হয়ে গেছে, তার মানে কি আমার এই পয়েন্টে ধরলে হবে না, কারণ আমার z ও তো নিচে নামাই দেব। তাহলে এখন দেখেন আমি যদি পয়েন্টটাকে যদি আমরা এইখানে নিতাম, এইবার খেয়াল করেন, এইবার আমি যদি এইটাকে x z এর দিকে দেই, z নেগেটিভ দিকে এসে পড়ছে। এখানে যদি y এর দিকে নেই, y এই যে এই পয়েন্ট নেগেটিভ দিকে আছে। এবার x টাকে যদি আমি এদিকে নেই তাহলে x এর নেগেটিভ পয়েন্ট কিন্তু এদিকে আছে। তাহলে এবার দেখেন এটা হচ্ছে x। এখন আপনার পরীক্ষায় যেটা করবেন সেটা হচ্ছে এই দাগটাকে একটু বড় করে দিবেন, ঠিক আছে? এই দাগটাকে একটু বড় করে দিবেন যাতে বক্সটা বাইরে এসে আপনি এক্সট্রা লিখতে পারেন। আর এইটাকে আপনি একটু ই করে দিবেন, এটাকে একটু নামাই দিবেন z, ঠিক আছে? এই হচ্ছে মূল কাহিনী। তাহলে এখন দেখেন যে এবার দেখেন এই মাইনাস y এর দিকের যে পয়েন্ট আমরা পেয়ে গেছি, এখন এটা মূল বিন্দু হলে নেগেটিভ z এর দিকের পয়েন্ট এটা মূল বিন্দু হলে x এর নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটা। এবার এই তিনটা পয়েন্টকে যদি আমরা অ্যাড করে দিই, দেখেন এবার যে পয়েন্টটা দিয়ে আমরা তলটা পেলাম, এই তলটা হচ্ছে আমাদের তিনটা নেগেটিভ ভ্যালুর জন্য অঙ্কিত মিলার সূচকের দ্বারা অঙ্কিত ঘনতল। তাহলে দেখো তো এই অংশটা বুঝতে পারছেন কিনা? এটা যদি না বোঝেন আমি আরেকবার দেখাবো, সমস্যা নেই, কারণ এটা যেহেতু একটু জটিল, তিনটা নেগেটিভ। তো সবাই একটু কমেন্ট করেন বুঝতে পারছেন কিনা, যদি না পারেন আমি আবার একে একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা শুধু x অক্ষ নেগেটিভ হলে ওটা আচ্ছা দেখাচ্ছি। ওকে, শুধু x অক্ষ নেগেটিভ, এই তো এটা আমি একটু লিখে রাখি। x টা নেগেটিভ, বাকি দুটো আমি 1 1 পজিটিভ দিলাম। হ্যাঁ, ওগুলো শূন্য হতে পারে, 1 দিলাম, এটা দেখাচ্ছি। আচ্ছা এটা কি বুঝতে পারছেন? এইটা কি বুঝতে পারছেন সবাই? এটা একটু কমেন্ট করেন তো, এটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা ইয়াসমিন বলছে ওকে, সাবিয়া বলছে ওকে, শাকিল অল ক্লিয়ার, ওকে গুড। তাহলে এইটা যেহেতু হয়ে গেছে তাহলে আমরা একটা কাজ করি, এই যে একজন কমেন্ট করছে এটা একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা এটা একটু দেখেন, যদি শুধু x এর মান নেগেটিভ হয় তখন কিভাবে করবে? আচ্ছা শুধু x এর মান নেগেটিভ বলতে এটা বলছে তাসনিয়া আফরোজ, তো উনি বলছে শুধু x এর ভ্যালু, বাকি ভ্যালুগুলো কি 1 ধরবো না 0 ধরবো? আপনি বলেন তো, বাকিগুলো কি তিনটাই 1 রাখবো? প্রথমটা তো নেগেটিভ নিচে x এরটা, বাকিগুলো কি 0 বা 1 ধরবো? আচ্ছা দুটো 1 যেহেতু আছে আমি আগে আপনি বলেন কোনটা ধরবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করব, বক্সটাকে নিব, হ্যাঁ। তাহলে আমাদের হচ্ছে মূল কাজ হচ্ছে বক্সটাকে নেওয়া। এখন বক্সটা যেহেতু এখানে নেওয়া, এখন আমাদের হচ্ছে x এর ভ্যালুটা কি করতে হবে, নেগেটিভ নিতে হবে। তাহলে এইটা মূল বিন্দু ধরলে হচ্ছে x টা এইখানে পজিটিভ হয়ে যায়, খেয়াল করেন। এইটাকে যদি আমরা মূল বিন্দু ধরি, x টা এখানে পজিটিভ, তাহলে আমি যদি x টাকে x এর মূল বিন্দু এখানে ধরি তাহলে পিছনের দিকেটা x টা নেগেটিভ হয়ে গেল। আচ্ছা তাহলে আর এইটা হয়ে যাবে এখন z, এটা হয়ে যাবে x, এখন এই অংশটুকু হয়ে যাবে y। দেখেন এটা যদি এখন মূল বিন্দু হয়, ডান দিকে তো y এর দিকে পজিটিভ আছে, দেখেন বক্সটা পজিটিভ হয়ে গেছে। এটা যদি মূল বিন্দু হয় z এর দিকে কিন্তু পজিটিভ হয়ে গেছে বক্সটা, আর এইটা যদি x এর দিকে হয় বক্স কিন্তু এই পাশে নেই, বক্স এখন ভিতরের দিকে, নিচে পিছনের দিকে। তাহলে এবার দেখেন এটা হচ্ছে মূল বিন্দু z y এর দিকে, এই যে z এবং y এবং z এর দুটো পজিটিভ ভ্যালু দিয়ে দিলাম, আর যেহেতু 1 টা নেগেটিভ, x এর 1 টা নেগেটিভ, এইজন্য এই নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে? এখন এইটা এই চিত্রটা হবে এরকম, এটা তলটা একটু খুব ছোট হয়ে যাবে মনে হইব, কিন্তু ওইটা ওই পাশ থেকে দেখলে তো আমার অনেক বড় একটা ত্রিভুজ দেখা যাবে।
যদিও আমরা এই পাশ থেকে দেখতেছি না, আমাদের এটা কি লাগবে, ছোট লাগবে এই আর কি। ঠিক আছে, তো তাসনিয়া আপনি কি বুঝতে পারছেন এটা? আচ্ছা, জিরো রাখবো একটা, ওকে জিরো রাখি। হ্যাঁ, তাহলে 1 কোনটা জিরো রাখবো, যে কোনো একটা জিরো রাখি। হ্যাঁ, আচ্ছা 0 1 মাঝখানে একটা জিরো রাখলাম। এটা কি, এটার জন্য প্রথমে আমরা কি করব, বক্সটাকে নিব, বক্সটাকে নিই, একটু ছোট করে রাখতেছি। হ্যাঁ, আচ্ছা যেহেতু জায়গা আছে, এত ছোট করে রাখি, জায়গা তো আছে, বলি বড় নিলাম। ওকে, তাহলে প্রথম হচ্ছে আমাদের বক্সটা ওপেন করে নেওয়া, এটা আমরা করতেছি। আচ্ছা, তো এখন আমাদের মূলবিন্দু যে ধরার বিষয়টা, সেটা হচ্ছে আমার হচ্ছে একই, যেহেতু প্রথমটাই আমরা নেগেটিভ ধরতেছি, তাহলে মূলবিন্দুটা হচ্ছে আমাদের এখানে নিতে হবে। ঠিক আছে, এইখানে নিতে হবে। এটা হচ্ছে এখন হয়ে যাবে z, এটা হয়ে যাবে x, এটা হয়ে যাবে y। এখন দেখেন x এর দিকে কি আছে, আমার x এর দিকে নেগেটিভ আছে না, x এর দিকে নেগেটিভ দিয়ে দিলাম। y এর দিকে কিন্তু কোনো মান নাই, আছে কি z এর দিকে। z এর দিকে যেহেতু মান আছে, এইখানে আছে। এখন যখন দুইটা তল হয় তখন কি করতে হয়, তার সমান্তরালে নিতে হয়, বলছিলাম না, তার সমান্তরালে নিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সমান্তরালে নেয়া। ঠিক আছে, একটু খেয়াল করি, এটা হচ্ছে x এর নেগেটিভ দিক থেকে যদি আমরা এটা মানি, লাইট মানি। ওকে, এই যে এটা, হ্যাঁ এটা দুঃখিত, হ্যাঁ এই যে এটা, তাহলে x এর সমতল মানে এই যে এটা, আর z এর সমতল মানে হচ্ছে এটা। তাহলে এখন এই তিনটা তল আমরা কি করব, এক করে দেব। দেখেন এইবার এখন এই তলটা কিভাবে হয়েছে এটা বুঝবেন কিভাবে, দেখুন আপনি x এর দিক থেকে লাইট মারেন, হয় এই পাশ থেকে লাইট মারেন বা ওই পাশ থেকে যদি লাইটিং থিওরিটা অ্যাপ্লাই করেন। ধরেন এইখানে আপনার টর্চ আছে, হ্যাঁ আপনি লাইট মারতেছেন এই পাশে, দেখেন এই তলে বাধা খাচ্ছে। আবার ওই পাশ থেকে যদি লাইট মারতেন, ঠিক আছে, এটা বাধা খাইত। আবার জেড দিক থেকে যদি আপনি কি করেন, লাইটিং দেন, বাধা খাবে। এই পাশ থেকে যদি দেন, তলে বাধা খাচ্ছে। কিন্তু ওয়াই এর দিক বরাবর যদি আপনি দেন, কোনো বাধা খাবে না। এই দিক বরাবর যদি কোনো আলো আসে বা এই দিক থেকে বরাবর যায়, তো ব্লেডের মতো কাটে যে আলোটা ও হচ্ছে থাকবে না এখানে। ওকে, তো দেখেন এই জন্য এই তলটা এরকম হয়েছে। তো এখন এটা কি বুঝতে পারছি আমরা? তাইলে দেখেন একটা মানে পজিটিভ আর একটা শূন্য নিলাম। এখন এটা ছিল বিষয়। আমরা যদি আরেকটা কাজ করি, এবার যদি একটু 2 3 নিই, হ্যাঁ আমরা একটু জটিলতা নিতেছি, ধরেন 2 3 1 এরকমই একটা নিই। তো আমরা একটা কাজ করি, 3 এর মানটাকে নেগেটিভ করলাম। ঠিক আছে, 3 এর মানটাকে নেগেটিভ করলাম। তাহলে আমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা বক্স এঁকে নিতে হবে, একটা বক্স। তাহলে বক্সটা আমরা অলরেডি এখন আশা করি শিখে গেছি কিভাবে এঁকে নিতে হয়। এখন এই বক্সের কর্ণগুলোকে আমরা সংযুক্ত করে দিতেছি। এবার মূল বিন্দুটাকে আমাকে বুঝতে হবে কিভাবে নিতে হবে, যে যেহেতু x পজিটিভ ও y পজিটিভ, z নেগেটিভ, তার মানে z টা নিচে চলে আসবে। তার মানে এইটা যদি মূল বিন্দু হয়, আমার এটা যদি মূল বিন্দু হয়, তাহলে এটা x এর দিকে x পজিটিভ আছে, y এর দিকে y পজিটিভ আছে, আর আমার হচ্ছে z টা কোন দিকে আছে, নেগেটিভ আছে। তার মানে এই যে এটা হচ্ছে z, z নিচের দিকে যাবে, নেগেটিভ হবে, বক্সটা নিচের দিকে নেমে গেছে z এর থেকে। তাহলে এখন আমরা জানি যে 2 থাকলে কি হয়, x এর জায়গায় 2 মানে x এর ভাগকে 2 ভাগ করলে যে অংশটাকে পাওয়া যায় সেই অংশটা, এই যে মাঝখানের অংশটা। y এর মান, ও আচ্ছা সরি, এটা তো y এর মান ধরছি, দুঃখিত, খেয়াল করবেন। তো এটা যেহেতু y এর মান নেগেটিভ, তো y এর মান যেহেতু নেগেটিভ, তাহলে এইটা হচ্ছে y, x এর দিকে হচ্ছে পজিটিভ, z এর দিকে হচ্ছে পজিটিভ। ঠিক আছে,
এবার দেখেন তাইলে x এর মান হচ্ছে আমার অর্ধেক নিতে হবে যেহেতু 2 আছে, আর z এর মান যেহেতু 1 এ নিয়ে নিলাম, আর y এর মান নেগেটিভ কত আছে 3 আছে, তার মানে এই বাহুটাকে 1 2 3, তার মানে একটা দুইটা তিনটা খণ্ড হইছে, ঠিক আছে। তাহলে y এর নেগেটিভ ভ্যালুটা তিনটা ভাগে ভাগ হইছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা যেহেতু তিনটা তাহলে ভাগ হইছে, তো আমরা মূল বিন্দু যেটা ধরতেছিলাম মনে আছে, এটার কাছাকাছি যে বারটা সেটা নিব, এটার কাছাকাছি যে বারটা সেটা নিব। এখন দেখেন এইটা সরাসরি আমরা কি করে দিব, z এর সাথে x এর একটা সংযোগ হয়ে যাবে পয়েন্টটা, আবার z এর সাথে y এর যে পয়েন্ট আমাদের নিচে সেটা, আবার x এর সাথে y এর নেগেটিভ পয়েন্টের অংশটা নিব। এখন এইটাকে যদি আমরা কি করি, তলটা নেই, এঁকে দেই পেন্সিল দিয়ে, এইটা হবে আমাদের মূলত কম্পিউটার তলটা, ঠিক আছে। এইটা হবে এই তলটা এরকম। তো দেখেন কত জটিল জটিল তল আসতেছে। তো এবার আচ্ছা, আরেকটা হচ্ছে আমি সজীব বলতেছে যে ভাইয়া কত 1 - 0 3, এটা সজীব, এটা আমি সজীব, এটা আচ্ছা, তাহলে এটা একটু বুঝি। হ্যাঁ, তাহলে আমি আচ্ছা একটা কাজ করি, এখানে আরেকটা বক্স করে নিই, সেটা হচ্ছে আরে ভাই 2 3 4, এখানে যদি 4 দেন, এত মানে এত কঠিন গুলো দিবেন, বুঝছেন। এটা যদি 4 দেন তাহলে কি হইব, এখানে যদি 4 দেন তাহলে হচ্ছে z এর মান হচ্ছে, আর এই যে এখানে চারটা ভাগ করেন, এই যে 4 ভাগ 1 2 3 4, চারটা ভাগ হয়ে গেছে না, তখন হয়ে যাবে এই যে এরকম এরকম হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি দেখাই এটা দেখাই, তারপরে দেখাই। মূল বিষয়টা ছিল এরকম, যেহেতু x শুধু আমার হচ্ছে y টা পজিটিভ নেগেটিভ, y টা নেগেটিভ হতে আমার হচ্ছে তলটা এরকম হবে, তাই তো। এখন এটাকে 4 ভাগ করা, তার মানে এটা হচ্ছে অর্ধেক, এটা হচ্ছে অর্ধেক, তাহলে 1 2 3 4 4 ভাগ হয়ে গেছে। তাহলে আমার মূল পয়েন্ট হয়ে গেছে এটা, এখন z এর দিকে, আর হচ্ছে আমার 3 ভাগ করতে হবে y কে, তাহলে 1 2 3, তার মানে এইটা হয়ে গেছে আমার এখন মূল পয়েন্ট, আর x এর মান হচ্ছে আমাদের 2 অর্ধেক, এই যে এটা, তাহলে এই যে এটা হবে আমার মূল তলটা, এই যে যেটা, এই যে একটু আগে যেটা ছিল, এই যে এটা হবে তলটা, ঠিক আছে। তো এত জটিল গুলো ভাইয়া দিবে না পরীক্ষা, ঠিক আছে। তারপরে আমি শিখিয়ে রাখলাম যেন আপনারা আসলে পরীক্ষা আসলে লিখতে পারেন, ঠিক আছে। তাইলে এখন আপনারা বলেন যে আপনাদের আর কোনো সমস্যা আছে কিনা এই তল সংক্রান্ত বিষয়ে, যদি থাকে তাহলে আমি এখনই সলভ করে দিই, আর এছাড়া আমি আসলে লাইভটা হয়তো এখানে শেষ করে দিব, ঠিক আছে। আমি আপনাদের শেষ কমেন্টগুলো পড়বো যে আপনারা এতক্ষণ পর্যন্ত সবগুলো বুঝতে পারছেন কিনা, আর যদি কোনো একটা বোঝার বাকি থাকে সেটা বলতে পারেন, ঠিক আছে। তো সবাইকে বুঝতে পারছি আমরা? ইয়াসমিন জাহান ভাইয়া খুব ভালোভাবে বুঝতে পারছি, অল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। এতক্ষণ ধরে আমার সাথে লাইভে থাকার জন্য ধন্যবাদ আপনাদের। তো অনেক কথা বলছি, এখন আমার নিজেরই আর এনার্জি নাই, এরকম অবস্থা। আপনাদের যে এতক্ষণ ধৈর্য ছিল, এনার্জি ছিল, এর জন্য আসলে আপনাদেরকে ধন্যবাদ। এমডি সজীব হোসেন ভাই, আপনি এই ক্লাসটা আমি মনে হয় আপনি তিনটা যেহেতু পজিটিভ নিছেন, 1 - 30 1 - 30 এরকম একটা মাত্রা বললাম না, ওটা বললাম, এই যে এটা 1 - 30 করছি, তো আপনি এখানে 2 এর জায়গায় 1 করে দেন,
আমি 2 এর জন্য বলছিলাম আপনি এই যে 2 এর জন্য এই তখন এটা হবে এখানে, তখন এখানে হয়ে যাবে, এই যে এই পর্যন্ত আসবে। তো এইগুলো এক জিনিস বারবার করার তো কিছু নেই। আচ্ছা, তো সাবিহা ক্লিয়ার, তাসনিয়া ক্লিয়ার ভাইয়া, সামান্তা ক্লিয়ার, এমডি ফাসাদ থ্যাঙ্কস ভাই। আচ্ছা ঠিক আছে, তাসনিয়া আফরোজ ধন্যবাদ ভাইয়া। ওকে, তাহলে আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন সকলেই। তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনাদের ধৈর্যের আসলেই বলা চলে যে অনেক বড় একটা আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমরা হয়তো পরবর্তীতে আবার চেষ্টা করব কোনো এরকম টপিক নিয়ে আপনাদের সামনে লাইভে নিয়ে আসার। তো আশা করি আজকের মতো ওই টপিকগুলো এরকম মজাদার হবে, সেগুলো আপনারা কোনো কৌশলে শিখতে পারবেন। তো সেই অবস্থা ব্যক্ত করে আমি আজকের লাইভটা এখানেই শেষ করে দিতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।